নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ইতিহাস কঠিন বিহার ভোটের, কি আছে ভাগ্যে দুই জোটে? বেশ ভালো ঠান্ডা পড়েছে, কি বলো? ঠান্ডা আরো পড়তো ক বছর আগে, এখন আর কোথায় ঠান্ডা পড়ে? সেটাও ঠিক কথা। নভেম্বরের মাঝামাঝি এসেও খুব বেশি ঠান্ডা জামা কাপড় পরতে দেখছিই না লোকজনকে। বিগত 4-5 বছর ধরে ঠান্ডা পড়ছেই না। সত্যি? এটা কেন বলো তো? একটা ইস্যু নিয়ে কেউ কথা বলে না, কিন্তু সেটাই সবচেয়ে বড় ইস্যু এই মুহূর্তে গোটা পৃথিবীর। কোন ইস্যু গো? গ্লোবাল ওয়ার্মিং। কালকেই আমি একটা রিপোর্টে পড়ছিলাম, পড়ে শিউরে উঠেছি। কেন, কি পড়েছো? গোটা বিশ্বের তাপমাত্রা 2.5% বেশি বেড়ে যাবে। নর্থ পোল, সাউথ পোল থেকে শুরু করে সামুদ্রিক প্রাণী সব ধ্বংস হয়ে যেতে পারে। কি বলছো? আর মানুষের উপর কি প্রভাব পড়বে? বিশ্বজুড়ে খরা, বৃষ্টি কম হবে, শীত পড়বে না, গোটা পৃথিবীর জলবায়ু পাল্টে যাবে। এ তো ভয়ঙ্কর। সত্যি ভাবলে শিউরে উঠতে হয়। সব শেষ হয়ে যাবে। যা শুরু হয় তার শেষও হয়, সেটা বাস্তব। ডাইনোসরের ক্ষেত্রে যা সত্যি, নীতিশ কুমারের ক্ষেত্রে তাই সত্যি। ডাইনোসর থেকে নীতিশ কুমার? সত্যি বাবা, তুমি পারো বটে। ভুল কি বলেছি? আমাদের রাজ্যে সিপিএম এখন ফসিল হয়ে গেছে। 15 বছর আগে কেউ কি ভেবেছিল নীতিশও কি ইতিহাস হয়ে যাবে সিপিএম এর মতো? ভোটার টার্নআউটের হিসেব বেরিয়েছে, আর সেটাই চিন্তার কারণ। কেন, কিসের চিন্তা? ইতিহাস ভয় দেখাচ্ছে এনডিএ কে। তুই এই খবরটা দেখ। বিহারে এবারে বিধানসভা নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। রাজ্যের মোট ভোটের হার হয়েছে 66.91%, যা বিহারের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ। 2020 সালের নির্বাচনে ভোট পড়েছিল 57.29%, অর্থাৎ এবারে ভোট বেড়েছে 9.62% পয়েন্ট। প্রথম দফায় ভোট পড়েছিল 65.08%, যা নিজেই একটি রেকর্ড ছিল। দ্বিতীয় দফায় সেই রেকর্ড ভেঙে ভোটের হার দাঁড়ায় 68.76%। 1967 সালে ভোট বেড়েছিল 44.5% থেকে 51.5%, অর্থাৎ 7%। সে বছর কংগ্রেস সরকার হারায় এবং অকংগ্রেস জোট ক্ষমতায় আসে। 1980 সালে ভোট বেড়েছিল 50.5% থেকে 57.3%, প্রায় 6.8% বৃদ্ধি, এবং ক্ষমতা বদল হয়। 1990 সালেও একই ঘটনা ঘটে। 1985 সালে 56.3% থেকে 5.7% ভোট বেড়ে 62% হয় এবং কংগ্রেসের পরিবর্তে জনতা দল ক্ষমতায় আসে। এবারের নির্বাচনে কয়েকটি আসনে বিপুল ভোট পড়েছে, আবার কিছু আসনে খুব কম ভোট হয়েছে। দ্বিতীয় দফায় সর্বাধিক ভোট পড়েছে কাটিহার আসনে 81.02%। এরপর রয়েছে ঠাকুরগঞ্জ 80.51%, কদবা 79.95%, কিশনগঞ্জ 79.62%, কোচাধামান 79.15%, বারারি 78.5%, বলরামপুর 78.1%, বাহাদুরগঞ্জ 78.05%, কসব 77.8% ও রূপাউলি 77.58%। সবচেয়ে কম ভোট পড়েছে কুমহারার আসনে, মাত্র 39.57%। এরপর রয়েছে দীঘা 41.5%, বিহার শরীফ 55.09%, শাহপুর 57.11%, দারাউলি 57%, জিরাদেই 57.17% এবং একমা 58.35%, দানাপুর 58.52%, ছাপরা 58.61% ও দারাউন্ডা 58.09%। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল নারী ভোটারদের অংশগ্রহণ। এবারে পুরুষদের তুলনায় বেশি নারী ভোট দিয়েছেন। মোট ভোট পড়েছে 66.9%, যার মধ্যে পুরুষদের ভোট 62.8% আর নারীদের ভোট 71.6%। তবে এই বাড়তি ভোট ক্ষমতাসীন এনডিএ জোটের কিছুটা চিন্তার কারণ দেখা দিচ্ছে, কারণ অতীতের তথ্য বলছে যখনই ভোটের হার 5%-এর বেশি বেড়েছে, বিহারের সরকার বদল হয়েছে। বিহার ভোটের রেজাল্টে সবচেয়ে বড় ফ্যাক্টর কি হবে? মহিলা ভোট। মহিলা ভোটই ঠিক করে দেবে বিহারের সরকার কে গড়বে। মহিলা ভোট প্রচুর পড়েছে, তাই তো? হ্যাঁ, প্রচুর মহিলা ভোট, আর সেটাই বিহারের এক্স ফ্যাক্টর। তেজস্বীও তো মহিলা ভোটের উপরেই আশাবাদী। তেজস্বী বলেছেন এই যে এত মহিলা ভোট সব তার দিকেই যাবে। আর নীতিশ কি বলছেন? নীতিশেরও একই দাবি। দুই শিবিরই দাবি করছে মহিলা ভোট তাদের। নীতিশ তো মহিলাদের একটা বড় সমর্থন পেয়েছিল। হ্যাঁ, শরাববন্দির পর নীতিশ মহিলাদের বিশাল সমর্থন পেয়েছিলেন। তারপরেও ভোটের আগে টাকা বিলোতে হলো কেন? সেটাই হলো প্রশ্ন। সমর্থন যদি থেকেই থাকে তাহলে নগদ বিলোতে হলো কেন? মহিলা ভোটার ঠিক কেন এত বড় ফ্যাক্টর হলো, আমাকে একটু বলবে? তুই এই খবরটা দেখ, নিজেই সবটা বুঝে যাবি।
2025 সালের বিহার বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচনে রাজ্যের রাজনৈতিক আচরণে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। এই নির্বাচনে মূল চালিকা শক্তি ছিলেন মহিলা ভোটাররা। নারী ভোটের হার ছিল 71.6% আর পুরুষদের 62.8%, অর্থাৎ 8.8%-এর ব্যবধান। মোট 2.51 কোটি নারী ভোট দিয়েছেন, যেখানে পুরুষ ভোটার 2.47 কোটি, অর্থাৎ 4.34 লাখ বেশি নারী ভোট দিয়েছেন। যদিও ভোটার তালিকায় পুরুষই সংখ্যাগরিষ্ঠ, 3.93 কোটি পুরুষ, 3.51 কোটি নারী। তাও ভোটদানে নারীরা এগিয়ে ছিলেন। এই প্রবণতা নতুন নয়। 2010 সাল থেকে বিহারে নারীদের ভোটের হার পুরুষদের ছাড়িয়ে যায়। 2015-2020 সালে এই ব্যবধান আরও বেড়েছে। 2025 সালে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভোটের আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার বিন্যাস বদলে দেয়। এর ফলে নারী ভোটারের অনুপাত কমে প্রতি 1000 পুরুষে 892 জন নারীতে নেমে আসে। এতে প্রায় 5.7 লাখ মহিলার নাম মুছে যায় বলে অনুমান। বিশেষ করে 18 থেকে 29 বছর বয়সী মহিলারা বেশি বাদ পড়েছেন। বিরোধীরা একে ভোট চুরি বলে অভিযোগ করেছে। এই অভিযোগ হয়তো নারীদের ভোটদানে আরও উৎসাহিত করেছে। এই নির্বাচনে 18 থেকে 19 বছর বয়সী 14.01 লাখ নতুন ভোটার ছিলেন। নারীদের জন্য 10,000 টাকার মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা প্রতিশ্রুতি বড় ভূমিকা রাখে। এছাড়া 1.80 লাখ জীবিকা দিদি মাঠে প্রচারে ছিলেন। দরিদ্র ও গ্রামীণ নারীরা এতে সক্রিয়ভাবে ভোটে অংশ নেন। শেষ পর্যন্ত ফলাফলই দেখাবে এই ভোটের ঢেউ কোন দিকে গেছে। তবু একটি বিষয় স্পষ্ট, এই নির্বাচন বিহারের নারীদের রাজনৈতিক শক্তিকে নতুন মাত্রা দিয়েছে। তবে এটা কিন্তু খুব ভালো ট্রেন্ড। কোন ট্রেন্ড বলতো? এই যে মহিলাদের ভোট পুরুষদের থেকে বেশি পড়ছে। হ্যাঁ, সরকার নির্বাচনে মহিলাদের বড় ভূমিকা থাকছে, নিঃসন্দেহে ভালো। এটাই তো ভারতের গণতন্ত্রের সবচেয়ে সুন্দর দিক। নীতিশ বলো বা তেজস্বী, এই যে টাকার খেলায় মাতলো ভোটের আগে প্রতিশ্রুতি রাখতে পারবেন? নীতিশ যে টাকার অঙ্কের কথা বলেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা রাখতে গেলে বিহারের কোষাগার ফাঁকা হয়ে যাবে। নীতিশ তাহলে কিছু না ভেবেই এই প্রতিশ্রুতি দিয়েছেন? জুমলা হতে পারে, বিজেপির সঙ্গে মিশেছেন, হয়তো জুমলা করতে শিখেছেন। তবে আরো একটা বিষয় আছে। কি বিষয় বলো তো? বিজেপি নিজের নীতি থেকে অনেকটাই সরে গেছে। কেন? কোন নীতি? বিজেপি এই ফ্রি দেওয়ার রাজনীতিকে বরাবর কটাক্ষ করেছে। কর্ণাটক হোক বা তামিলনাড়ু বা পশ্চিমবঙ্গ, বিজেপি সব ভাতা প্রকল্পের বিরোধিতা করেছে। আর বিহারে এসে উলট পুরাণ, তাই তো? একদমই তাই, ফুল পাল্টি খেলো বিজেপি। বুঝলাম, দেখা যাক কাল কি হয়। তবে বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।